সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে এখনকার রোজ ঘটনা হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। মানে ঘুম থেকে চোখ খুলেই দেখছি চারিদিকে বৃষ্টি পড়ছে, চারিদিকে জলমগ্ন অবস্থা। আর দেখো আকাশটা এইভাবে মুখ ভার করে আছে। কি বলতো, সকালে উঠে বাইরে অনেক কাজ থাকে, মেয়েটার পড়তে যাওয়া, তাছাড়া আমারও বাইরে অনেক কাজ থাকে। আর দেখো দুটো পাখি কিন্তু জানলার মধ্যে দেখছি এসে আশ্রয় নিয়েছে। আর এই পাখিগুলো কিন্তু খুব দুষ্টু, জানো তো। এই যে জানলার কাঁচগুলো রয়েছে, খালি এসে জানলার কাঁচে ঠোকা দেয়। এই জানলার কাঁচটায় দেবে, তারপরে সিঁড়িতে ওঠার জানলার কাঁচটায় দেবে, মানে যেখানে যেখানে কাঁচ দেখতে পায় এরা সেখানে গিয়েই কিন্তু টকটক করে ঠোকা দেয়। মানে খুব দুষ্টু এরা। তারপর উপর থেকে নিচে নেমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে দেখো এখন খেয়ে নিচ্ছি কিসমিস ভেজানো জল। আসলে কি বলতো, আগে কিন্তু বাইরের কাজটা কমপ্লিট করতাম, কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে, এই সবে মাত্র একটু সুস্থ হচ্ছি, এখনই কিন্তু বাইরে ভিজে ভিজে কাজ করব না। ওই ঘরের ওপর থেকে কয়েক বালতি জল কিন্তু আমি ঢেলে দিয়েছি। মানে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, জানো তো। আর আমি যদি এখন বাইরে ধোয়া ধোয়া ঝাড় দেওয়া করতে যাই, এখন কিন্তু ভালোভাবে ভিজে যাব। সে কারণে ঘরের ওপর থেকেই, মানে ভিতর থেকেই আর কি বালতি বালতি জল ঢেলে দিয়েছি। যতই বৃষ্টি হোক, বাসি দুয়ারে এক বালতি হোক বা এক মগ জল হোক ঢেলে দিতে হয়। তো সেটাই করেছি আর কি। তারপর কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে দেখলেই তো জল খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো, আর এখন করে নিচ্ছি গরম গরম চা। আর এই চা খেয়ে কিন্তু প্রত্যেক দিন আমি কাজে হাত দিই। তো আজকেও তাই করলাম। মনের বাপি যেহেতু চিনি কম খায়, তাই ওর জন্য চিনি কম দিয়ে একটু ওই লবঙ্গ দিয়ে চাটা করে দিলাম। আর মা যেহেতু চিনি একটু বেশি খান, মানে মিষ্টি একটু বেশি খান, তো মায়ের আর কি চায়ের মধ্যে আবার একটু মিষ্টি দিয়ে চাটাকে ফুটিয়ে দিলাম। আর আমি খাই, জানো তো, দুধ চা। আমার ওই সকালের দিকে না লিকার চা খেতে ভালো লাগে না, বিকালের দিকে তবুও খেয়ে নিই কোনো কোনো সময়, কিন্তু সকালের দিকে একদমই খেতে ইচ্ছা করে না। মনে হয় থাক, চা খাবো না, তাও ভালো, কিন্তু লিকার চা খাবো না। তো সেই কারণে না একটু দুধ চা করে নিলাম। তো দুধ চা খেয়ে কিন্তু একটু কাজের জন্য একদম এনার্জিটাকে ডাবল করে নেবো। আর এদিকে চাটা খেয়ে নিয়েছি, আর মনের বাপি ঘরে টিভি দেখছিল। তো যেহেতু আমি ঘরটা পরিষ্কার করব, তাই ও আবার একটু গিয়ে বাইরে বসেছে। বাইরে বলতে একদম বাইরে নয়, কারণ একদম বাইরে মানে বৃষ্টি পড়ছে। ওই সামনের ফ্রন্টের যে সোফাটা আছে ওখানে গিয়ে একটু বসে রেস্ট করছে আর কি। আর এদিকে দেখো জানলাটা খুলেও কিন্তু দিয়ে দিলাম। কেন বলো তো, জানলার মানে ওই দিকটা দেখছি বেশ ভালো ঝাপটা আসছে, কারণ জানলার এই যে স্ল্যাবটা আছে অনেকটা পরিমাণে ভিজে গেছে। আর জানলা খুলে রাখলে কিন্তু মশা তো আসবেই, তার সাথে সাথে বিছানাটাকেও আর কি, বিছানাটাও একটু ভিজে যেতে পারে। সেই কারণে আর জানলা খুললামই না, থাক বন্ধ। যখন বেলার দিকে বৃষ্টি কমবে, রোদ্দুর টোদ্দুর হোক, তখন না হয় জানলাটা এসে এক ফাঁকে খুলে দিয়ে যাব। আর এদিকে জানলাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। মানে কয়েকদিন তো কিছুই করা হয়নি, জানলা টাল্লা কিছুই মোছা হয়নি। আসলে কি বলতো, জানলার ভিতর দিকটা মুছতে কষ্ট হয় না, কষ্ট হয় কি বলতো জানলার বাইরের দিকটা মুছতে, মানে প্রচণ্ড অসুবিধা হয়, জানো তো। ওই দিক দিয়ে হাত পৌঁছায় না, আবার ওদিক দিয়ে তো বাইরের দিক থেকে তো গ্রিল রয়েছে, সে কারণে না একদমই অসুবিধা হয়। আর এদিকের এই জানলাটাকেও এখন তো মানে খোলাই হচ্ছে না। আর যখন খুব গরম হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, তখন কিন্তু একটু খুলে দিচ্ছিলাম। আর এখন দেখো বিছানার চাদরটাকেও বেশ ভালোভাবে আর কি টান টান করে পেতে দিচ্ছি। আর আমার যেহেতু মেশিন টেশিন নেই, সমস্ত কাছাকাছি আমাকে হাতে করতে হয়, সেই কারণে এখন কোনো কিছুই কাছাকাছি করছি না। কারণ আবার যদি জল ঘাটি, ভয় লাগছে, জানো তো। কি বলো তো, মাঝে মধ্যে না দেখছি শরীরটা আর কি অনেকটা কাজ করে নেওয়ার পর শরীরটা একটু দুর্বল লাগছে। সে কারণে এখন ভাবলাম থাক, নিজের শরীরটাকে সুস্থ করে নিই, তারপর পরে না হয় সমস্ত কাজ গুছিয়ে আবার করব। সে কারণে চাদর টাদর এখন কিছুই তুলিনি, এরকমই সমস্তটাই আছে। আর দেখো, আর তেমন কিছু ময়লাও হয়নি, জানো তো। মানে খুব একটা যে অপরিষ্কার চাদরটা হয়ে গেছে সেটাও না, মানে মোটামুটি ধরো এখন কয়েকটা দিন পেতে রাখাই যায়। আর এদিকে টিভিগুলো ছেড়ে নিচ্ছি, এদিকগুলোও দেখছি বেশ ভালো একটু ধুলো ধুলো পড়েছে। তো সেটাই আর কি কাজগুলো করে নিচ্ছি, মানে যে কাজগুলো এতদিন করতে পারছিলাম না সেগুলোই চেষ্টা করছি আস্তে আস্তে একটু করে নেওয়ার। এই যে ধুলো টুলোগুলো, এগুলো মানে প্রত্যেক দিন যেহেতু আমি ঝেড়ে পরিষ্কার করে দিই, তাই এই ধরো না
3-4 দিন মতো ঝাড়িনি, অতটা কিন্তু বোঝা যাচ্ছে না জানো তো। তবুও আমি যেহেতু পরিষ্কার করে রাখি প্রত্যেক দিন, তাই আমার চোখে কিন্তু একটু ধুলো ধুলো লাগছে। মানে আচমকা কেউ যদি আসে তখন তার চোখে কিন্তু মনে হবে না যে ওখানে অনেক ধুলো পড়ে আছে। এই হচ্ছে একটা গুণ, প্রত্যেক দিন যদি আমি ঝেড়ে পরিষ্কার করে রাখি তাহলে 1-2 দিন না পরিষ্কার করলেও তেমন একটা কিছু অসুবিধা হয় না। আর এদিকের এই আলমারিটাও আজকে ঝেড়ে দিচ্ছে। আসলে যে কাপড়ের টুকরোটা দিয়ে আমি সমস্ত কিছু মোছামুছি করি, ওটা আর কি জল লেগে ভিজে গেল জানো তো। মানে আনতে গিয়ে ঘরে হাত থেকে পড়ে গেল আমার এই বৃষ্টির জলের ওপরেই, সামনের দরজাটা মোছামুছি করতে গিয়ে। তো ওখানটায় হাত লেগে পড়ে গিয়ে আর কাপড়ের টুকরোটা দেখলাম ভিজে গেছে। সে কারণে এই ঝাড়নটা দিয়েই আজকে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর এই ঝাড়নটা কিন্তু আমার খুব কাজের জানো তো, সমস্ত কিছু ঝাড়া হয় ভালোভাবে। এই যে ধরো জানলা দরজা ঝাড়ছি না, খুব ভালো করে এই ঝাড়নটা দিয়ে ঝাড়া হয়। এটা আসলে কি বলতো, একটু সুতোর তৈরি, এটা কোনো কাপড় দিয়ে তৈরি নয়, এটা একদম পুরোপুরি ঝাড়নটা সুতো দিয়ে তৈরি। যাই হোক, কাজের খুব জানো তো, এটা খুব কাজের আমার। ওই জন্য এটাকে একদম হাতের সামনে রাখি, যখন এই ঘরদোর ঝাড়া মোছা করি একদম হাতের সামনে রেখে দিই। আর সোফাটাকেও ভালোভাবে ঝেড়ে দিলাম। আর সোফাটার উপরে তো প্রত্যেক দিন অনেক অত্যাচার হয়, সবাই আসে এসে বসে, যেহেতু সামনের ফ্রন্টের দিকটায় রয়েছে সোফাটা। আর দেখো এই যে কুশন কাভারগুলো রয়েছে না, এই কুশন কাভারগুলো কিন্তু বহুত দিন হয়ে গেছে। এই বছর পুজোয় ভাবছি এগুলোকে চেঞ্জ করতে হবে, মানে এই কাভারগুলোকে চেঞ্জ করতে হবে, কারণ কাভারগুলো এবার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। মানে অনেক দিন ব্যবহার করলাম, অনেক দিন, ধরো না 10 বছরের কাছাকাছি কুশন কাভারগুলো। আর এইভাবে না একভাবে আমি পরিয়েই রেখে দিই। যেহেতু আমার একটা করেই সেট, আমি আর একটা করে সেট এখনও পর্যন্ত কিনিনি। এই একটা সেট সেহেতু আমি একবার মানে একদম পরিয়েই রেখে দিই। কোনো অনুষ্ঠান আসার আগে তাকে খুলে ভালোভাবে কাচা ধোয়া করে আবার তাকে পরিষ্কারটা পরিয়ে দিই। আর না হলে কিন্তু এভাবে পরানোই থাকে আমার কুশন কাভারগুলো। 10টা বছর কম নয় জানো তো। আমি একটা খুব ভালো, আমাদের এখানে দোকান আছে, মানে শ্যামসের বেডিং বলে একটা দোকান আছে। এখানে না সমস্ত কিছু একটু দাম বেশি নেয়, কিন্তু প্রোডাক্ট এত ভালো, মানে সেই জিনিসটাকে তুমি বুকে হাঁটু দিয়ে ব্যবহার করতে পারবে বহু বছর ধরে। তো এটাই মানে আমার এই রকম জিনিসপত্র খুব বেশি পছন্দ হয়। একটু পয়সা দিয়ে হয়তো পয়সাটা বেশি লাগে কিনতে, কিন্তু জিনিসটা কোয়ালিটি এত ভালো, জিনিসটার মানে আর কি এত ভালো সেই জিনিসটা, মানে তুমি বহু বছর ব্যবহার করতে পারবে। তো একটা মানে সোফা কাভার কিনেছিলাম, সেটাও কিন্তু অত মানে 11-12 বছর আমি ইউজ করেছি। ওই তখন আর কি করতাম বলো তো, তখন একটা সোফার কভার ছিল একটু ছোট মতো, সেটাকে বেশিক্ষণ পরিয়ে রাখতাম না। ওই যখন ওটা কাছাকাছি করতাম তখন পরাতাম, আর বাকি সময় কিন্তু যে সোফা কাভারটার কথা বলছি ওটাই পরিয়ে রাখতাম। ধরো না 11 বছর তো কম নয়, বহুদিন গেছে, বহুদিন। তখন আমরা এখানে থাকতাম না যদিও। আর অকেশনালি সোফার কভার চেঞ্জ করে দিতাম, সেটা আবার একটু ভালো ছিল, সেটাকে পরিয়ে রাখতাম। মানে লাস্টে এসে না বিরক্ত লাগতো, কভারটা ছিঁড়ছেও না, মানে এমনই ধরনের বিরক্ত লাগতো জানো তো। অনেক দিন গেছে জিনিসটা। তো এইরকমভাবেই জিনিসপত্র যদি একটু কেনাকাটা করি, মানে একটুখানি বুঝে শুনে কেনাকাটা করি, তাহলে কিন্তু এই ফালতু খরচাটাও কম হয় আর জিনিসটাও কিন্তু ভালো পাওয়া যায়। তো এদিকে দেখো ঘরদোরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই দিকটা তো দেখলেই যে ওই সোফা ওই দিকটাও কিন্তু বেশ ভালোভাবে ঝাড়টার দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কতটা পরিমাণে চুল বেরিয়েছে খাটের তলা থেকে, আর কি খাটের নিচ থেকে। আর ওখানে দুটো জুতো রাখা ছিল, যেহেতু বলছি মাঝে মাঝে পায়ের ডিমেটা কনকন করছে, তাই বলছি জুতোটা পরে কাজ করো, দেখো পাটা ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, শীত হোক বা অন্য কোনো সময় আমি না ঘরের মধ্যে একদমই জুতো পরে কাজকর্ম করতে পারি না বা হাঁটাচলা করতে পারি না। আমার যেন কেমন একটা অস্বস্তি হয়, যেন মনে হয় কাজ এগোচ্ছে না, কাজ করতে পারছি না তাড়াতাড়ি করে, এরকমই একটা অস্বস্তি হয় জানো তো। সে কারণে শীতকালের দিকে না আমি ঘরে যখন থাকি তখন কিন্তু মোজা ব্যবহার করি, মোজা পরে থাকি, মোজা পরে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর জুতোটা কিন্তু খুব দরকার পড়লে তখনই ঘরের মধ্যে পরি, নয়তো বা পরি না। আমি মোজাটাই বেশিরভাগ ইউজ করি, কারণ মোজা পরে দেখেছি কাজকর্মও করতে হয়, মানে করা যায় তাড়াতাড়ি। আমার ঘরে পরার জন্য মোজা আছে আলাদা, আর বাইরে পরার জন্য মোজা আছে। যাই হোক, এইভাবে না আমি ব্যবহার করি। আর দেখো জুতোটা পরেছি যেন মনে হচ্ছে
যে আমি হাঁটতে পারছি না, কাজ করতে পারছি না, তাই কিন্তু একটা পাশে খুলে রেখে দিয়েছিলাম, মানে লাস্টে এসে খুলে রেখে দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করেছি। আর এদিকে সমস্ত ঝাটফাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি, ওপরে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, ওপরে সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ঝাটফাট দিয়ে তারপর কিন্তু আমি চলে আসি সামনের দিকে, মানে আর কি ঘরের দিকে আর কি, এসে সমস্ত কাজ করে নিই। আর এদিকে দেখো মোছামুছিটাও করে নিচ্ছি ভালোভাবে। আজকে কিন্তু লাইজল দিয়ে মুছছি, জানো তো আজকে মঙ্গলবার, যদিও আমি অন্যরকমভাবে ঘর মুছি মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন কেমনভাবে ঘর মুছি শনিবার আর মঙ্গলবার, সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। আর এভাবে ঘর মুছলে কিন্তু মানে শনি মঙ্গলবার যদি তুমি ওইভাবে ঘর মোছো তাহলে কিন্তু তোমার ঘরের মানে আর কি নেগেটিভ এনার্জি সমস্তটা চলে যাবে। তো আমি ওইভাবেই শনিবার মঙ্গলবার ঘর মুছি, কিন্তু আজকে একটু লাইজল দিয়েই ঘর মুছলাম, কারণ যেহেতু চারিদিকে বৃষ্টি পড়ছে আর আমার শরীরটা একটু ঠিক নেই, তো সেই কারণে। আর ওই যে জিনিসটা আমি দিয়ে ঘর মুছি সেটাও দেখলাম একটু করে নিতে হবে, কারণ অনেকটা পরিমাণে কম আছে, এটা ব্যবহার করা হয়ে গেছে। তো সে কারণে আজকে নর্মাল ঘর মুছে নিলাম, দেখা যাক শনিবার দিন আবার ওভাবেই ঘরটা মুছবো। আর এদিকে দেখো সামনের দিকটা মুছে নিলাম। কি বলতো, এই সামনের দিকটা দিয়ে এত ঢোকা বেরোনো হয়, এটা সরি সামনের দিক বললে ভুল হবে, ফ্রন্টের দিক আমার ওই দিকটা, এটা হচ্ছে মানে সাইডের দিকটা। এখান দিয়ে কিন্তু ওই এই যেহেতু সিঁড়ির তলায় সব সাইকেলগুলো থাকে, এখান থেকে বেরোতে ঢুকতে আর কি সুবিধা হয়, সে কারণে এই দরজাটা একটু বেশি ব্যবহার করা হয়। আর যখন অতিরিক্ত জল হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু এই দরজাটা আমরা ব্যবহার করি কম, কারণ এই দিকটা না একটু নিচু, জল জমে থাকে, মাঝে মধ্যে একটু জল হলে, অনেকটা পরিমাণে জল হলে জমে থাকে, নয়তো সামনের দিকটাই ব্যবহার করি। আর আজকে দেখো জলখাবারে করে নিয়েছিলাম একটু মুখ বদলের জন্য চাউমিন, আর করে দিয়েছি হালকা একটু পেঁয়াজ কুচি। আমার মেয়ে না পেঁয়াজের ফ্লেভারটা মানে খেতে বেশ পছন্দ করে, কাঁচা পেঁয়াজ খেতে একটু বেশি পছন্দ করে, জানো তো, সে কারণে ওর আর কি চাউমিনের উপরে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। আর আমরা ওই আজকে চাউমিনই খেয়েছি, আমিও খেয়েছি, মাও খেয়েছি, আর মনের বাপিকে একটু ফুড স্যালাড করে দিয়েছিলাম, ওটাই কিন্তু খেয়েছে। আর এদিকে দেখো আজকে কাচাকাচি করেছি হালকা করে, মানে মেয়ের স্কুলের ড্রেসটা ছিল সেটা কেচেছি, আমার পরনের যে সমস্ত জামা কাপড় ছিল সেটাই আর কি ভালোভাবে কেচে দিয়েছি। আজকে আর জল কাচা করিনি, মানে ভালোভাবে কেচে পরিষ্কার করে দিয়েছি সার্ফ দিয়ে। তো কেচে আর কি এই জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। মেলবো কি, ছাদে তো এসে ওয়েদার দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদার রয়েছে, আর চারিদিকটা যেন স্যাঁতস্যাঁত করছে, একটু বৃষ্টিটা ধরেছে, সে কারণে ছাদে দিলাম জল ঝরাতে। তারপর নিচে নেমে এসে কিন্তু পুজো করে নিয়েছিলাম, দেখো এখন পুজোটা করে নিচ্ছি, ভোলে বাবার পুজো করলাম। তারপর কিন্তু চারিদিকে ঠাকুরকে সাজিয়ে দিলাম, জবা ফুল, টগর ফুল, নীলকণ্ঠ ফুল, সমস্ত ফুল কিন্তু আমাদের বাগানের গাছের। এই গাছের ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে, জানো তো, মানে ঠাকুরকে সাজানোর পর ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় ঘন্টার পর ঘন্টা ওখানেই বসে থাকি। আর আমি থাকিও বসে, জানো তো, যখন কাজ কোনো থাকে না, পুজো করে মানে পুজো করে নেওয়ার পর আর কি ঠাকুরকে এত সুন্দর লাগে দেখতে, ওখানে বসে বসে কিন্তু আমি ঠাকুরের আর কি এই যে সাজানোর পর যে সুন্দর একটা রূপ হয়, এটা কিন্তু দেখতেই থাকি বসে বসে। আর এদিকে দেখো পুজো করে নিলাম, পুজো টুজো করে নিয়ে কিন্তু তারপর বাকি কাজ করব। বাকি কাজ মানে তোমরা বুঝতেই পারছো, এখনও কিন্তু আমার দুপুরের লাঞ্চের রান্নাই হয়নি, তো রান্নাটাই করতে হবে। আর এদিকে দেখো ভাত ফুটে গেছে, ভাতটা বসেই আর কি পুজোটা করতে এসেছিলাম উপরে, জানো তো, সেহেতু নিচে এসে দেখি ভাত ফুটে গেছে, ভাত রেডি একদম। তো ভাতটা নামিয়ে নিয়ে এখন দেখো মাছের ঝোলের জন্য ঘরের মধ্যে একটা ঝিঙে ছিল, তো সেই ঝিঙেটাকেই কেটে নিচ্ছি, আলুটাকেও কেটে মানে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নর্মালভাবেই একটু আলু দিয়ে ঝিঙে দিয়ে ভাবছি ঝোল করব। পটল আছে, ঝোলের মধ্যে পটল দেবো কি দেবো না এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না, জানো। তার দেখো ঝিঙেটা কাটার পর দেখছি কেমন একটা যেন জল জল মতো ভিতরটা লাগছে, এই ঝিঙেটা ভালো হবে না, জানো তো। আর একটা ঝিঙে হলে ভালো হতো, কিন্তু ঝিঙে তেমন একটা নেই, শেষ হয়ে গেছে, একটাই ছিল। যাই হোক চলো আলু আর ঝিঙে দিয়ে একটু ঝোল করে ফেলি। আর বললাম আমি তো পটল দেবো কিনা বুঝতে পারছিলাম না, দেখা যাক কী করি, পটল দিই কিনা। আর এদিকে দেখো মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর মাছ কাকুর কাছ থেকে না এই আর কি রুই মাছটা কিনেছিলাম। কাকু না এত ভালো মাছ দেন, এত ভালো মাছ দেন কি বলবো। আমার না অন্য কোথাও থেকে মাছ আনলে এখন আর খেতেই ইচ্ছা করে না, বিশ্বাস করো। এখন ওই কাকু যে মাছ দেয় সেই মাছই যেন মনে হয় সত্যিই খুব ভালো মাছটা আর কি।
আর এদিকে আলু ভেজে নিলাম। আর দেখো দেবো কি দেবো না করতে করতে 3-4টে পটল দিয়েই দিয়েছিলাম। খুব ছোট্ট ছোট্ট কিন্তু দেশি পটলগুলোর কিন্তু ভালো স্বাদ আছে জানো তো। একটু ভালোভাবে ভেজে নিলাম। ঝোলের মধ্যে না কাঁচা অবস্থায় দিয়ে দিলে একদমই ভালো লাগে না খেতে। ওই সবজির কাঁচা হালসেনি একটা গন্ধ লাগে, সেই কারণে না প্রত্যেকটা আনাজ আমি ভালো করে ভেজে নিয়ে তবেই কিন্তু ঝোল বলো তরকারিতে দিই। আর এদিকে তো দেখলেই মশলার মধ্যে ছিল একটু আদা, একটু টমেটো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই হচ্ছে মাছের ঝোলের মশলা। আর এদিকে দেখো এখন পটলটাও ভেজে তুলে নিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এই যে মশলাটা করলাম সেটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আর জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম মাছ ভাজাগুলো দিয়ে আর কি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি কোনোখানে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো। আর দেখো এখানে এখন ওই যে ভেজে তুলে রাখা যে আলু আর পটলগুলো ছিল সেগুলোকেও এখন দিয়ে নিচ্ছি, দিয়ে মাছের ঝোল আর ভাত। আর আজকে একটু করে নিয়েছিলাম মুসুরির ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ ওইভাবে করিনি, ভাতের মধ্যেই একটা কাপড়ে করে দিয়ে দিয়েছিলাম। আর সেটা আর কি খুব টাইট মতো হয়েছিল, যেমন ডাল ভাতে মাখা হয় আর কি, সেটার কথাই বলছি। ওইভাবে করে নিয়েছিলাম, ওটাকেই একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে নেবো। আর অন্য কিচ্ছু করলাম না, কারণ শরীরটা খারাপ তো। মনের বাপি বললো থাক ছেড়ে দাও, যে আজকে ওই মাছের ঝোল ভাতই করে দাও। তো শুধু ঝোল ভাত করবো একটা তরকারি, সেই কারণে ওই ডাল সিদ্ধটা দিয়েছি আর কি। তো কি বলতো, পাশে যদি আমাদের হাজবেন্ড বা আমাদের যে জীবনসঙ্গী সে যদি ভালোভাবে থাকে, সে যদি তার সাপোর্ট যদি সবসময়ের জন্য পাওয়া যায়, দেখবে শুধুমাত্র শরীর অসুস্থতা নয়, যে কোনো সমস্যার মধ্যে তুমি যদি পড়ো তাহলে সেখান থেকে ঝট করে বেরিয়ে আসা যায়। আর তাছাড়া যার সাথে সংসার, যাকে বেঁধে নিয়ে সমস্ত কিছু আশা ভরসা, সে যদি তোমার পাশে থাকে তাহলে আমাদের হাউসওয়াইফদের সব সময়ের জন্য সংসার করাটা অনেক সহজ হয়ে যায়। শ্বশুরবাড়ি পরিবারের আর সব সদস্য যেমনই হোক না কেন তাতে কোনো ম্যাটার করে না জানো তো। তোমার জীবনসঙ্গী যদি ভালো হয়, তোমার জীবনসঙ্গী যদি তোমার সাথে থাকে, তোমার পাশে থাকে, তখন বাকি সমস্যা যেগুলো আসে আমাদের জীবনে সেগুলোর চাপ দেখবে অতটাও লাগে না। আর সব লড়াই যদি তুমি একা লড়তে যাও, সমস্তটাই যদি তুমি একা করতে যাও, তখনই একটা হতাশাগ্রস্ত জীবন চোখের সামনে চলে আসে জানো তো। তো সেটাই, আমাদের সব মেয়েদের কপাল তো আবার সবসময় সমান হয় না। তো যাদের কপালে এই ধরনের সুখ আছে তাদের কিন্তু আর কি খুব ভালো, তাদের কিন্তু জীবনটা অনেকটা স্মুথ, অনেকটা কি বলবো, অনেকটা সহজ, অনেকটা সহজ। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে বেসিনের বাসনপত্রগুলো ভালো করে মাঝামাঝি করে নিয়েছিলাম। ওই রান্না করতে গিয়ে যে সমস্ত বাসনপত্র পড়ে আর কি সেগুলোকেও ভালো করে মেজে নিয়েছি। আর মেজে নিয়ে দেখো মনের বাপিকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে মনের বাপির খাওয়াও হয়ে গিয়েছে, ওর থালাটাকেও ভালো করে মেজে নিলাম। আর এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর যেহেতু আমার স্নান হয়ে গেছে তাই না অতটা চাপ নেই এদিকে যে স্নান করতে যাব, কলে জলটা চলে যাবে, এদিকে যে স্নান করতে যাব সেই চাপটা নেই। কিন্তু দেখি না আমার হরে ধরে সেই একই সময় কাজ শেষ হয়, সেই আমি আগে স্নান করি বা স্নান করে উঠে রান্না করি, যাই করি না কেন আমার ওই সময়টা কিন্তু দেখবো লাস্ট অবধি একটাই চলে এসেছে, ওই 1টা বাজবে আর আমার সমস্ত কাজ আর কি সমস্তটা শেষ হবে। প্রত্যেকটা দিন তাই হচ্ছে জানো তো। এখন জানি না কেন কোথা থেকে কিভাবে দেরি হয়ে যাচ্ছে। আসলে এখন তবু একটু ঝিমিয়ে কাজ করছি, এখন তো শরীর অতটা আর কি জোর পাচ্ছি না, যদিও একটু ঝিমিয়ে কাজ করছে তবুও চেষ্টা করছি সময়ের আগে একটু শেষ করে নেওয়ার। তো কি বলতো, মাঝে মধ্যে ওই যে কেউ ফোন করলে একটু কথা বলতে থাকছি, তো তাহলে ওই কারণে আর কি একটু দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আজকে তো মেয়ের স্কুল যাওয়া ছিল না, কিন্তু গতকাল হচ্ছে বৃহস্পতিবার, একে তো বৃহস্পতিবার তার মধ্যে কিন্তু মেয়ের স্কুলও আছে। তো কালকের দিনটা আর কি বিশাল চাপের আমার কাছে। আর এদিকে দেখো আকাশ একদম কালো মেঘ আর কি ভরে এসেছে। কি লাঞ্চ করতে বসবো তার আগে মনে হলো না যাই ছাদে গিয়ে ঝটপট করে জামা
জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আসলে কি বলতো কেচে মেলে দিয়ে এসেছি, তো ভাবলাম একটু জলটা ঝরে যাক, আর মেয়ের স্কুল ড্রেসটা আছে ওটা কিন্তু ভিজে গেলে সমস্যায় পড়ে যাব, সে কারণে ছাদে এসেছি। আর এসে দেখি কি বলতো বেশ অনেকক্ষণ বৃষ্টি যেহেতু হয়নি, আর বৃষ্টি না হওয়ার জন্য না বেশ হাওয়ায় হাওয়ায় বেশ ভালো মতো জামাগুলো আর কি আধ শুকনো মতো হয়ে গিয়েছিল। আর ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে কিন্তু একদম নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে তারপর কিন্তু সবার জন্য আর কি লাঞ্চ বেড়েছি, আমিও নিজে লাঞ্চটা করে নিয়েছিলাম। আর এই যে দেখো বললাম না মুসুরির ডাল সিদ্ধ মেখেছি, এই মুসুরির ডাল সিদ্ধ আর মাছের ঝোল, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর কি। তো লাঞ্চ টাঞ্চ করে উঠে জানো তো এখন মুখটা তো একদমই ভালো নেই, তো সে কারণে মনের বাপি আবার আজকে পেয়ারাও নিয়ে এসেছিলো, বেশ ডাসা ডাসা পেয়ারাগুলো ছিল জানো তো। আর পেয়ারাগুলো এত মিষ্টি ছিল কি বলবো, মানে বেশ ভালো মিষ্টি, মুখটা একদম বেশ অনেকটা পরিমাণে দেখলেও একটু ছেড়ে গেল পেয়ারাগুলো খাওয়ার পর। যাই হোক এখান থেকেই একটু ডাসা দেখে পেয়ারা নিয়েছিলাম, আর বেশ ভালো করে আর কি চিবিয়ে চিবিয়ে খেয়েছি যাতে মুখের রুচিটা ফেরে। মানে আমি এখন চেষ্টা করছি মুখের রুচিটা কিভাবে ফেরানো যায়, কিভাবে মুখের এই যে স্বাদটা একদম নষ্ট হয়ে গেছে, যেটাই খাচ্ছি সেটাতেই বিশ্বাস করো মনে হচ্ছে না কোনো কিছু স্বাদ পাচ্ছি। তো সেই স্বাদটা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে মুখে একটু স্বাদ ফিরিয়ে পাই আর কি। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চ করে একটু পেয়ারা টেয়ারা খেয়ে জাস্ট রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে কিন্তু এখন আবার সন্ধ্যা বিনতির প্রার্থনার সময় হয়ে গেছে, এখন আবার চলে আসলাম সন্ধ্যা দিয়ে নিতে। সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর কিন্তু যথাসময়ে মানে 6:26 থেকে শুরু করে দেবো আমাদের সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা। তো এই বিনতি প্রার্থনা কিন্তু অনেক দিন আর কি বাড়িতেই করেছি আমি, আর যখন মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে যাই এখন কিন্তু সন্ধ্যার দিকে মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যাচ্ছি, সেই কারণে না সন্ধ্যার প্রার্থনাটা ঘরে বসে আর করা হচ্ছে না, ওই সময়টা দেখে নিচ্ছি, দেখে নিয়ে কিন্তু মনে মনে বাইরের দিকে আর কি বাইরে যেখানেই থাকি না কেন ওখানে মনে মনে আর কি ঠাকুরের নাম জপটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আজকে সন্ধ্যায় ওই যে পেয়ারা নিয়ে এসেছিলো তার সাথে করে নিয়ে এসেছিলো একটু ভুট্টা, মেয়ের তো ভুট্টা খেতে খুব ভালোবাসে, ভুট্টা ঝলসিয়ে দিই সেটা বেশি ভালোবাসে। আজকে আবার ওর ইচ্ছা হয়েছে একটু কর্ন চাট করে খাবে, ভুট্টাগুলো খুব কচি ছিল, একদম এত কচি আর মিষ্টি ছিল, তো সেটাকেই আর কি সিদ্ধ করে নিয়ে আর দেখো এখন একটু চাট মশলা, একটু লেবুর রস, নুন এই সমস্ত দিয়েই আর কি একটু ভুট্টার চাট করা হয়েছিল। আর আমার মুখে কিন্তু এখন এই চাটই বেশি ভালো লাগছে, মানে ভাত তরকারির থেকে হালকা ফুলকা খেতেই একটু বেশি ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।